আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার মহব্বতের বান্দা বান্দীরা শুনছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে তামাশা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। যদি তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি তুমি যে ব্যবসা করো, ব্যবসাকে আমি আল্লাহ পাক ইবাদতের সাথে আমি আল্লাহ পাক তুলনা করব। তুমি যদি ইবাদতের পাশাপাশি তুমি যদি রিক্সা চালাও, সিএনজি চালাও, ভ্যান গাড়ি চালাও, আমি আল্লাহ তোমার এই কর্মটাকে তোমার ধর্মের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করে দিব। হে আমার নতুন যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, এই জওয়ানিকাল তোমার সারা জীবন থাকবে না। জওয়ানিকালের মধ্যে তোমার গুণ ধরবে, রং ধরা যৌবন জং ধরে শেষ। তোমার যে জওয়ানিকালের মধ্যে রং ধরেছে, এই জওয়ানিকাল একদিন তোমার থাকবে না রে বাবা। এই তো সব কিছুদিন আগে চুলগুলো আমাদের কালো কষ্টতে ছিল, এখন আস্তে আস্তে চুলগুলো পাকা ধরেছে, দাড়িও কিছু পাকা ধরেছে। এভাবে জওয়ানিকালের মধ্যে একটা বন্ধ হয়ে যাবে, রংগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য জওয়ান যুবকেরা ভালো করে শুনে নাও, জওয়ানিকালে তোমার যে পাপগুলো আছে, জওয়ানিকাল কিন্তু তোমার সারা জীবন থাকবে না, কিন্তু জওয়ানিকালের পাপগুলো কিন্তু তোমার জীবনের মধ্যে সারা জীবন থেকে যাবে। বৃদ্ধ বয়সে তুমি আফসোস করবা, তুমি যদি কবরের মধ্যে চলে যাও, তাহলে কবরের মধ্যে কিন্তু জওয়ানিকালে পাপের জন্য তোমাকে পানিশমেন্ট বা সাজা নিতে হবে। এই জন্য মৃত্যু কার কোন সময় আসে জানা নাই, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি তুমি গ্রহণ করো। আমার প্রিয় নবী যে বিখ্যাত একজন সাহাবী ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু। এই দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা মরার আগে তোমরা মরে যাও। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে আগে তোমরা নিজেদের হিসাবগুলো তোমরা গ্রহণ করে নাও। এই জন্য কত মানুষ, কত যুবকেরা, কত কলিজার টুকরা যুবক অল্প বয়সে কবর জগতের মধ্যে চলে গেল। আমার নিজ এলাকার পাশের এলাকার ঘটনা। এক ছেলের নাম ছিল শরীফুল ইসলাম, তার নাম। এক বাজারের মধ্যে কম্পিউটার দিয়ে মানুষের মোবাইলের মধ্যে সে বিভিন্ন গান বাজনা ছবি টবি এগুলো ঢুকাই ডাউনলোড করে দিত মানুষের মোবাইলের মধ্যে। এবার একদিন রাতের বেলা সে তার দোকান বন্ধ করে ঘরের মধ্যে ঘুমায় গেছে। সাথে ছিল একজন বন্ধু ঘরের মধ্যে ঘুমায় গেছে। আর বন্ধুকে গিয়ে বলতেছে, ও বন্ধু, আগামীকাল আমি যখন দোকান খুলবো আমার এই কাজগুলো আছে, তুই আমাকে একটু স্মরণ করায় দিবি। রাতের বেলা দুই বন্ধু খুশ গল্প করে বিছানার মধ্যে ঘুমায় গেছে। রাত যখন গভীর রাত হয়ে গেল, একটা বা একটা, ওই বন্ধুর প্রস্রাবে করেছে, আবার ঘুম থেকে সজাগ হয়েছে। এবার শরীফ আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ওরে শরীফ, প্রস্রাবে করেছে, বাড়িয়ে যাবো। একবার ডাক দিল, শরীর ঘুম থেকে জাগে না। আবার ডাক দিল, শরীর ঘুম থেকে আবারও জাগে না। আবার ডাক দিল, শরীর ঘুম থেকে উঠ। এবার ঘুম থেকে বান্দা যখন জাগে না, তখন এই শরীরের বন্ধুর মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে লাগলো, কি ব্যাপার, আমার বন্ধু আমার ডাকে কেন সারা দেয় না, কিছু হয়েছে নাকি? এবার শরীরের মধ্যে হাত দিয়ে দেখলো পুরোটা শরীর শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে। এবার বন্ধু চিল্লাই মারছে, কে আসো? আমার বন্ধু মারা গেছে, তোমরা কে আসো? আমাকেও আমার বন্ধুকে বাঁচাও। বারবার যখন শরীরের বন্ধু বারবার চিল্লাইতে আরম্ভ করছে, আর তার আত্মীয় স্বজনরা এবং শরীরের মা বাবার ঘর থেকে বের হয়ে আসছে। কি ব্যাপার, গভীর রাতের মধ্যে মুন্ডাকে চিল্লাচিল্লি করতেছে। ঘর থেকে বের হয়ে এসে দেখি শরীরের ঘরের ভিতরে ঢুকলো, দেখলো শরীর তার পাথর, তার দেহটা একেবারে কাঠের মতন শক্ত হয়ে আছে, কোনো নড়াচড়াও নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, হরকত কোনো রকম আর করতেছে না। এবার শরীফের মা বাবা চিল্লাইতে আরম্ভ করলেন আর কান্নাকাটি করতে আরম্ভ করলেন। শরীফের কাঁধে, গলায়, কাঁধে এবং তার মুখের মধ্যে আদর করতে লাগলেন, চুমো দিতে লাগলেন। ও সন্তান, এই অল্প বয়সে তুমি আমাদেরকে ছেড়ে তুমি চলে গেলা, আমরা তোমাকে ছাড়া কেমনি থাকবো? তুমি আমাদের আদরের সন্তান ছিলে, আগামীকাল তুমি দোকানের মধ্যে যাবে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এভাবে মা বাবা যত চিল্লাই করে, তো একবার যে সন্তান মরণ হয়ে গেছে, এই সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনোদিন আগমন করবে না। আপনার সন্তান যদি ইন্তেকাল করে, সন্তান আপনার সাথে কোনোদিন আর কথা বলবে না। এই নওজোয়ান যুবক, তুমি যদি মারা যাও, তোমার মা বাপ তোমার কাঁধে ধরে ধরে তোমার বুকে পড়ে পড়ে তার চিল্লাইবে, কান্নাকাটি করবে, তুমি কিন্তু সাড়া দিতে পারবে না, কথা বলতে পারবে না।
তোমার কত বন্ধু বান্ধব এসে বলবে, বন্ধু চল আমাদের সাথে ঘুরতে চল। বন্ধুর ডাক শুনলে কিন্তু তুমি কোনো রকম কথাবার্তা বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দিবেন, শরীর রক্ত চলাচলকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন, হাড়ের কাজ বন্ধ হয়ে যাবে, কিডনি কাজ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তুমি তো এক ধরনের তুমি যখন কবর জগতের মধ্যে পড়ে থাকবা, এমন একটা জিন্দেগি কিন্তু তোমার জীবনের মধ্যে চলে আসবে। তোমার আত্মীয় তোমাকে ধরে 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 তারা আস্তে একটা খাটের মধ্যে শোয়াইবে, গরম পানির মধ্যে গরম পাতা দিয়ে তোমাকে গোসল করাবে। কিছু মানুষ চলে যাবে বাজারের মধ্যে কাপড়ে কাপড় আনার জন্য, কিছু মানুষ চলে যাবে আবার গোস্থানের মধ্যে তোমার জন্য কবর করার জন্য। এভাবে প্রত্যেকটা মানুষ তোমার জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করতেই থাকবে। এবার নির্দিষ্ট 5 ঘন্টা বা 6 ঘন্টা পর তোমার জানাজা হয়ে যাবে। তোমাকে তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে যখন নামিয়ে দিয়ে আসবে, এমন একটা ঘর যে ঘরের মধ্যে নতুন যুবক নিয়ে পড়ে থাকবা। রাতের বেলা যদি এখন তোমাকে বলা হয় যে তোর উপরে একজন যুবক, তুমি কবরস্থানের মধ্যে রাত্রে একটা সময় একলাগে বসে থাকবা, এটা তোমার পক্ষে সম্ভব হবে না রে নওজোয়ান। তোমার কলিজা কেঁপে উঠবে, তোমার চেহারা এবং তোমার কপাল বেয়ে জীবন গান বের হতে থাকবে। তুমি এমন একটা অবস্থা তোমার হয়ে যাবে। কত যে কবরস্থানের মধ্যে কত মর্দেগান সাহিত্য বসে আছে, বছর কি বছর তারা পড়ে আছে, তাদের কোনো খবর নাই, খোঁজ খবর নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নাই। তুমি মারা গেলেও তোমার মা বাপ নির্দিষ্ট একটা সময় পর তোমাকে ভুলে যাবে। তোমার বিবিও তোমাকে নির্দিষ্ট সময় পর তোমাকে ভুলে যাবে। অন্য স্বামীর ঘর সংসার করবে, তোমার সন্তান তোমাকে নির্দিষ্ট সময় পর তারা ভুলে যাবে। একমাত্র কেবলমাত্র তুমি একা একা কবর জগতের মধ্যে পড়ে থাকবা। এই জন্য কবরের মধ্যে সকলকে যেতে হবে, এই কথা চিন্তা করে একমাত্র আমার আল্লাহর জন্য নিজের ভিতরে এমন একটা তুমি স্নেহ তৈরি করো। এখন থেকে আমার আল্লাহ পাকের হুকুমগুলো মানবো, নবীর পথে আমি চলবো, তিনি একজন কর্মী হব, শয়তানের অনুসারীদের কোন থেকে আর হবো না। এমন একটা পাক্কা নিয়ত যাদের মধ্যে আছে, দুইটা হাত তুলে আমার আল্লাহকে তোমরা দেখায়া দাও। আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। হে আল্লাহ, সকলের হাতগুলোকে আপনি কবুল করেন, সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, দ্বীন ইসলাম অনুযায়ী চলার মতন তৌফিক দান করে দেন হে আল্লাহ। যুবক সমাজ তারা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, আসমান থেকে রহমত পাঠাইয়া আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে আল্লাহ বিভিন্ন গুনাহ থেকে বাঁচাইয়া হেদায়েতের উপর ইসলামের উপর যেন চলতে পারে তৌফিক দান করো, বলেন আমিন। এটাই আমাদের শেষ ফলাফল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, এরপর আল্লাহ দুর্বল বানাইয়া অথবা দুর্বল বানানোর আগে অল্প বয়সে খাওয়া দিয়ে কবর জগতের মধ্যে নিয়ে যাবেন, সাহিত্য করে রাখবেন, বছর কি বছর চলে যাবে। মানুষ তো দুনিয়াটা এমন একটা স্বার্থপর স্থান যেখানে মানুষ আপনার জন্য 5 মিনিট আপনি থাকবেন, 5 মিনিট আপনার জন্য থামবে না। যার কারণ আপনারা দেখবেন যখন আমরা যখন আসলে জানাজা পড়তে যাই, জানাজার মাঠের মধ্যে যখন জানাজা পড়তে গিয়া যদি কোনো কারণে যদি 2 মিনিট বেশি দেরি হয়, একজন কথা বলতেছে, এমনি কিন্তু মানুষ শোনা শুরু করে।